নিজেদের হকের চাকরি চাইতে গিয়ে পুলিশের লাঠিতে রক্তাক্ত হয়েছেন যে শিক্ষকরা, যাদের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা রুজু হয়েছে, যাদের হাজিরার জন্য ডেকে পাঠিয়েছে পুলিশ, এবার একেবারে বিকাশ ভবনের মেইন গেটের বিপরীত দিকে পুলিশের অত্যাচারের ছবি ব্যানার হিসেবে টাঙিয়ে প্রতিবাদ চাকরি হারার শিক্ষকদের। কিভাবে পুলিশি অত্যাচারের শিকার তাদের হতে হয়েছে সেই ব্যানার তারা ইতিমধ্যেই বিকাশ ভবনের মেইন গেটের উল্টো দিকে টাঙিয়েছে। বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে ঠিক এই জায়গায় পুলিশের হাতে মার খান আন্দোলনরত চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা, এবং তারপরে পুলিশের তরফ থেকে তাদেরকেই তলব করা হয়েছে কয়েকজনকে চিহ্নিত করে। এই বিকাশ ভবন ঠিক যেখানে বিকাশ ভবনের মূল সদর দরজা, তার বাইরে পুলিশি প্রহরা আমরা দেখতে পাচ্ছি। এবং একদিকে যখন জল্পনা চলছে যে আন্দোলনকারীরা এই নোটিশের জবাবে কি করবেন, তারা কি আদৌ থানায় যাবেন নাকি নোটিশ অগ্রাহ্য করবেন, সেই আইনি পরামর্শ তারা নিচ্ছেন। ব্যানারে বৃহস্পতিবারের যে ঘটনা ঘটেছিল সেখানে প্রত্যেকে যারা যারা আহত হয়েছিলেন আমরা দেখেছি সেদিন, কারুর মাথা ফেটেছে, কারুর পা থেকে রক্ত বেরোচ্ছে অঝরে, কারুর অন্যান্য জায়গায় আঘাত লেগেছে। এই যে সব ছবিগুলো, সেই ছবিগুলোকে তারা একটি ব্যানারে সংবলিত করে সেটাকে কিন্তু টাঙিয়েছেন। কাল যখন তারা জানতে পারেন তাদের কয়েকজন সঙ্গীকে বেছে বেছে নোটিশ পাঠানো হচ্ছে, তারা প্রাথমিকভাবে অনেকটাই বিস্মিত হয়েছিলেন। তারপরই আইনি সাহায্য নেওয়া শুরু, এবং তারই মধ্যে বার্তাবাহক এই ব্যানার, যে ব্যানার তারা এটাই বলতে চাইছেন যে বৃহস্পতিবার আসলে কি ঘটেছিল, কারা আক্রান্ত হয়েছিল, কাদের মাথা ফেটেছিল, কাদের পা থেকে নাগারে রক্ত বেরিয়েছিল, সেই বার্তা বিকাশ ভবনের ঠিক উল্টো দিকে দেওয়ার চেষ্টা করছেন আন্দোলনরত চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে অরিচিত ভট্টাচার্য, এবিপি আনন্দ, বিধাননগর। অন্যদিকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের পাশে থাকার বার্তা দিতে আজকে ডিএসওর ডাকে সারা বাংলা ছাত্র ধর্মঘট। সাত সকালে হাজরায় যোগমাদেবী কলেজের সামনে পিকেটিং করছেন এসইউসি ছাত্র সংগঠনের সদস্যরা। দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা এবং চাকরিহারা যোগ্য শিক্ষকদের পুনর্বহালের দাবিতে এই ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বিকাশ ভবনের সামনে শিক্ষকদের আন্দোলন, আর সেই চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের ওপরেই পুলিশি লাঠিচার্জ, এবং তারই প্রতিবাদে এই মুহূর্তে এই এআইডিএসওর পক্ষ থেকে সারা বাংলা ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তারা এই মুহূর্তে ছাত্র ধর্মঘট সফল করতে যোগমায়াদেবী কলেজের সামনে তাদের পিকেটিং চালাচ্ছেন, এবং তারই সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে কলেজ স্ট্রিট ক্যাম্পাস, এই প্রত্যেকটি জায়গায় পিকেটিংয়ের ডাক দেওয়া হয়েছে। কি কি দাবিতে মূলত তাদের এই বিক্ষোভ কর্মসূচি, তাদের কাছ থেকে জানবো। আজকে আপনাদের সারা বাংলা ধর্মঘটের ডাক, ছাত্র ধর্মঘটের সাথে সাথে আজকে আপনাদের আর কি কর্মসূচি রয়েছে? আজকে আমাদের আমরা কলেজে কলেজে গেট পিকেটিং করছি। এছাড়া আমাদের কলেজ স্ট্রিটে কেন্দ্রীয় একটা মিছিল হবে, আমরা সেখানে একসাথে যাব সকলেই। আমরা প্রথম দিন থেকেই এই যে আন্দোলন, ন্যায়সঙ্গত শিক্ষকদের আন্দোলনের আমরা পাশে আছি, এবং বিগত দিনেও যেরকম রাজ্য সরকারের সমস্ত ক্ষেত্রে আজকে যেভাবে দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে আছে, গত 14ই আগস্টের ঘটনা থেকে শুরু করে আজকে শিক্ষকদের এই অবস্থা, আমরা প্রথম থেকে এই আন্দোলনের পাশে ছিলাম, এবং প্রতিবাদে আমরাই একমাত্র ছাত্র সংগঠন যারা রাস্তায় ছিলাম, আজও আছি। এবং ভবিষ্যতে যদি এর কোনো সুরাহা না হয়, আমরা সারা বাংলা জুড়ে সমস্ত ছাত্রদেরকে ঐক্যবদ্ধ করে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন, এবং শিক্ষকদের পাশে দাঁড়িয়ে এই মুহূর্তে তারা গেট পিকেটিং চালাচ্ছে এবং সারা বাংলা ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে। ক্যামেরায় সন্দীপ সাদিকার সঙ্গে ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।